আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো ইউনিক একটি বিস্কিটের রেসিপি। তো চলুন দেখে নিই রেসিপিটি বানাতে কি কি লাগছে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 1/4 কাপ পাউডার সুগার, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তিল, 1/4 কাপ নারিকেল, 1 টেবিল চামচ আজওয়ান বা মৌরি। এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে এক পাশে রেখে দিয়ে আরেকটা বোল নিয়ে এর মধ্যে আমি 3 টেবিল চামচ সুজি আর 1/4 কাপ রান্নার তেল দিয়ে এগুলোকেও খুব ভালো মতো মিশিয়ে নেব। খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়ে এই ময়দাটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত দলা পাকানো যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো মেখে নিতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব সুজি আর ওই তেলের মিশ্রণটি। সেটাকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আগেই পানি অ্যাড করা যাবে না, এখন অল্প অল্প করে পানি অ্যাড করে দিব। একবারে পানি দিতে যাবেন না, ডোটা নরম হয়ে যেতে পারে। এখন আমি এই ডোটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার কতটুকু পানি লেগেছে আপনাদেরকে জানিয়ে দিব। ডোটা এরকম শক্তও হবে না, নরমও হবে না। আমার 1/4 কাপ পানি লেগেছে, আপনাদের একটু হয়তো কম বা বেশি লাগতে পারে। এটাকে আমি 10 মিনিটের জন্য এখন রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ডোটাকে আমি খুব ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এখন একটা বোর্ডের মধ্যে এই ডোটাকে আমি একটু বিস্কুটের শেপ দেব। আপনারা চাইলে এটাকে বেলেও যে কোনো শেপে বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। তো আমি এরকম চারকোনা টাইপের একটা শেপ দেব, এই জন্য আমি ছুরি দিয়ে এখন সবগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কুটের শেপ দিতে পারেন। তো আমি এই বিস্কুটের শেপগুলো চারকোনা করে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। আমি সেমভাবে সবগুলো বিস্কিট বানিয়ে নিব। বানানো হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তেলটাকে একটু গরম করে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। চুলাটাকে বাড়িয়ে দিতে যাবে না, উপর থেকে কালার আসবে কিন্তু ভিতরে বিস্কুটটা কুক হবে না। এজন্য মিডিয়ামে রেখে বিস্কিটটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর বিস্কুটটা গরম থাকা অবস্থায় কিন্তু নরম থাকবে, একটু ঠান্ডা হয়ে গেলে বিস্কুটটা অনেক ক্রিস্পি হবে। আমি সেমভাবে সবগুলো বিস্কুট ভেজে নিব। আর কালারটাও চলে এসেছে, আমি বিস্কুটগুলোকে উল্টে পাল্টে উঠিয়ে নেব। এই বিস্কুটগুলো একবার বানিয়ে আপনারা স্টোর করে রাখতে পারবেন 1.5 থেকে 2 মাস, খুব ভালো থাকবে। আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে করে এই বিস্কিটগুলো বানিয়ে ঠান্ডা করার পরে রেখে দিলে 1.5 থেকে 2 মাস বিস্কিটগুলো খুব ভালো থাকবে। আমি একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন বিস্কুটটা কতটা পারফেক্ট হয়েছে। 10 মিনিটের মধ্যে এই ইউনিক বিস্কিটের রেসিপিটি ঘরেই তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ধন্যবাদ।